অপেক্ষা করছেন, এখানে বসে আছেন। আমার একটু দেরি হয়ে গেল, আমি প্রথমে আপনাদের কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য। মঞ্চে উপস্থিত আছে আমার ভাতৃপ্রতিম চমলান কুসুম ঘোষ, আইপিএস, বর্তমানে ডিসি ট্রাফিক হিসেবে ব্যারাকপুরে কর্মরত। আমরা আজকে তাকে পেয়ে গেছি, তিনি একটা অন্য কাজে আমাদের ডিস্ট্রিক্টে এসেছিলেন, এটা আমাদের পড়ে পাওয়া লাভের মতো। আছে আমার কলিগ রোহিত শেখ, এসডিপিও রঘুনাথপুর, ডক্টর মানববাবু আছেন, আমার শিয়ানি কাশীপুর, আইসি আদ্রা, ওসি পাড়া, ওসি ওমেনপিএস, ওসি নেতুরিয়া এখানে উপস্থিত আছে। আর যে আজকের এই কাজটাকে ঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য যে যে এরিয়াতে আপনারা এটা অনুষ্ঠিত হচ্ছে সেখানকার আইসি আছেন। গ্যাস, অ্যাসিডিটি আর পেট ফাঁপা থেকে কষ্ট পাচ্ছেন? এক্ষুনি মুক্তি গা সোহেল। 100% আয়ুর্বেদিক, নিরাপদ ও কার্যকর। আজই কাছের মেডিকেল স্টোরে জিজ্ঞাসা করুন। মেড ক্লিন লাইফ সায়েন্সেস, আপনার সুস্থ জীবনের সঙ্গী। সাংবাদিক বন্ধুগণ আছেন, আমাদের পাড়া নিরিত্তম আই হসপিটালের টেকনিশিয়ান, ডক্টর এবং অন্যান্য স্টাফেরা আছেন, সর্বোপরি রঘুনাথপুরের এবং তার পার্শ্ববর্তী এরিয়ার জনসাধারণ আছেন। সকলকে আমি জেলা পুলিশের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। আপনাদের জন্যই আজকের এই প্রোগ্রাম। পাড়া আই হসপিটালের সহযোগিতায় আমরা যেটা চাইছি, অনেকের ক্ষেত্রে হয়তো সম্ভব হয় না সবসময় নিজের স্বাস্থ্যটাকে চেক করে নেওয়ার। চোখ আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্গ। আমরা যদি দৃষ্টিহীন হয়ে পড়ি বা আমরা যদি দৃষ্টিতে কোনো প্রতিকূলতা থাকে, তা আমাদের জীবনে সেটা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন করে দেয়। আমি যখন ওই হসপিটালে গিয়েছিলাম তখন তাদের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়। আমরা তারপর থেকে জেলা জুড়ে এই কর্মসূচিটা করছি। আমরা কমিউনিটি পুলিশিং এর অঙ্গ হিসাবে এই যে আপনাদের সাথে ক্রাইম এবং ল অ্যান্ড অর্ডার ছাড়া আপনাদের সাথে যে ইন্টারাকশনের এই সুযোগ, এই প্ল্যাটফর্মটা আমাদের কাছে এসেছে, এটার মাধ্যমে আমি আরেকবার ওই হসপিটালকে আমার তরফ থেকে, আমাদের জেলা পুলিশের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন পুলিশিং এর সঙ্গে ডাইরেক্ট পুলিশিং এর যেটা কোর পুলিশিং, প্রিভেনশন এন্ড ডিটেকশন অফ ক্রাইম এন্ড মেইনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, তার সঙ্গে 2% লোক সরাসরি জড়িত। বাকি পুলিশের যে কাজ, ট্রাফিক মেইনটেন্স বা সিকিউরিটি বা সেফটি প্রোভাইড করা, সেটা বেশিরভাগ লোকই সেটা ফিল করে না। আমরা কোনোদিন রাস্তায় পেরোতে গিয়ে ভাবি না যে রাস্তাটাতে জ্যাম নেই, রাস্তাটাতে নির্বিঘ্নে পেরোনো যাচ্ছে বিকজ অফ ট্রাফিক পুলিশ আছে। এটা আমরা পেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গিয়ে, যেমন রাস্তায় পেরোতে গেলে কোন গাছ আছে, কোন বাড়ি আছে, কোন পুকুর আছে আমরা খুব বেশি লক্ষ্য করি না। তবে ট্রাফিক পুলিশ যখন দাঁড়িয়ে আছে তার জন্যই যে আমরা স্মুথ ভাবে পেরিয়ে যাচ্ছি সেটা আমরা ফিল করি না। আমরা এটাও ফিল করি না রাত্রে ঘুমোতে যাওয়ার সময় যে কোনো মিসেপ হতে পারতো যদি 8টি ঘন্টা আমাদেরকে, মানে একটা যদি সাইকোলজিক্যাল এফেক্ট ক্রিমিনালদের উপর না থাকতো যে পুলিশ ইজ দেয়ার, কি আমরা কোনো ক্রাইম করলে পুলিশ সেখানে আমাদেরকে পানিশ করবে। এই দুটো দিকে আমাদের জোনাল কভারেজ, আমরা মানে এটা হিউম্যান বিং এর নেচার হচ্ছে, আপনার আমার সবাইকার জোনাল কভারেজকে কখনো আমরা কভারেজ বলে মনে করি না। আমাদের ম্যান মার্কিংকে আমরা মনে করি একমাত্র মার্কিং ফুটবলের ভাষায়। তো সেক্ষেত্রে পুলিশিং এর সঙ্গে এই ম্যান মার্কিং এর মতো হবে যুক্ত অনলি 2% পিপল অফ দ্য সোসাইটি। পুরুলিয়ার মতো শান্তিপ্রিয় জায়গাতে এটা আরো কম। আর পুলিশ হচ্ছে যে কোনো গভর্নমেন্টের বা রাষ্ট্রের সবচেয়ে ভিজিবল ফেস। তো সেই ভিজিবল ফেসের সঙ্গে যদি অনলি 2% লোকের পরিচিতি থাকে ডাইরেক্টলি, তাহলে সমাজে একটা বড় গ্যাপ তৈরি হয়। আমাদের গভর্নমেন্টের যিনি কর্ণধার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এটা অনুধাবন করেছেন। তো পুলিশকে উনি বারবার উৎসাহিত করেন কমিউনিটি পুলিশিং এর দিকে যাওয়া। কমিউনিটি পুলিশিং কি? কমিউনিটির সঙ্গে থেকে, কমিউনিটির মধ্যে থেকে পুলিশিং করা। তো যদি কমিউনিটিতে একটা রাষ্ট্রের সবচেয়ে ভিজিবল উইং আর সোসাইটির যারা হার্ট, আই মিন আপনারা জনসাধারণ, তাদের যদি পরিচিতিটাই না থাকে তাহলে কমিউনিটি পুলিশিং কি করে থাকবে? তো আমাদের এরকম প্ল্যাটফর্মগুলো আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় ক্রাইম ছাড়া, ল অ্যান্ড অর্ডার ছাড়া। আর এর মাধ্যমে যদি আমরা
কিছু ব্যক্তি এখানে শুনলাম 350 কোটি লোক অলরেডি নিজেদেরকে পরীক্ষা করিয়েছেন। এর আগে আমরা বান্ধবনে করেছি, এর আগে আমরা বড়বাজারে করেছি, এর আগে আমরা গুড়াতে করেছি, কাল আমাদের টাউনে আছে। তো আমরা যদি আমাদের এই পার্সুয়েশন কিন্তু শুধুমাত্র চিহ্নিতকরণের মতো সীমাবদ্ধ থাকবে না, এই পার্সুয়েশনটা কন্টিনিউ করবে, আমরা পার্সুটা কন্টিনিউ করবো টিল দ্য রিমুভাল অর টিল দ্য সর্টিং আউট অফ দ্য প্রবলেম। আপনার চোখে যদি ট্যাবলেট আমরা আইডেন্টিফাই করি, তাহলে আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে অপারেট করিয়ে আবার আপনাকে ফিরিয়ে দেওয়া বা প্রয়োজনীয় চশমা যে ব্যবস্থা সেটা আমরা এখান থেকে করবো। আর যাদের শুধুমাত্র চশমা দিয়ে হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে চশমা প্রদান করে তাদেরকে ছেড়ে দিচ্ছি। তো আমি যে কোনো এনজিও যখন আমার কাছে আসে চিকিৎসা শিবির করার জন্য, আমি তাদের জিজ্ঞেস করি যে আপনাদের এর আগের বছর কোথায় করছি। তো তখন বলে অমুক জায়গায় আমরা করেছিলাম, অমুক জায়গায় যে করেছিলাম কি কি প্রবলেম আইডেন্টিফাই করেছিলেন, ওই ব্যক্তির প্রবলেম আইডেন্টিফাই করে তাকে ছেড়ে দিয়েছেন না সেটাকে নিরসন করার জন্য বা সেটা সর্ট আউট করার জন্য আমি ট্রাই দিয়েছেন। বললাম না স্যার, তারপর আমরা ওখানে আর ফলো আপ কোনো ক্যাম্প করিনি। ওই লোকটা যদি 5 বছর বেশি বাঁচত, তবে আপনি টেনশন ধরিয়ে দিলেন সুগার পেতাবে আর 2 বছর আগে মারা যাবে। কারণ জিনিস সেটিং এর একটা লোক, একটা পিটিসির লোক, একটা দুয়ারসিনির লোক বা একটা রিমোট এরিয়ার লোক, প্রথম তার অর্থ সংস্থান নেই নিজেকে ঠিক জায়গায় ট্রিট করাবে, সেটাই তার সেই মানে সামর্থ্য নেই। সেটা লোকবল হতে পারে, সেটা পয়সা হতে পারে, সেটা যোগাযোগ হতে পারে, যে সেই কোনো জায়গায় গিয়ে নিজের ট্রিটটা করাবে। তাহলে আমরা যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করি, সেটাকে আমাদের মতো করে প্র্যাকটিক্যালি যতটা সর্ট আউট করা সম্ভব আমরা সেটা করব। আমি প্রত্যেকটা এনজিও সংস্থাকেও বলি যে শুধুমাত্র প্রবলেমটাকে আইডেন্টিফাই করে ছেড়ে দেবেন না, এখানকার লোকেদের ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে তারা নিজেরা করিয়ে নেবে প্রবলেমটা জানার পর, কিন্তু যাদের সেটা নেই তাদের যাতে আমরা প্রয়োজনীয় চিকিৎসাটা দিতে পারি সেটা আমরা করার চেষ্টা করব। এখান থেকে যদি আমরা যে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করবো, সেই প্রবলেমগুলো সর্ট আউটের যে রাস্তা আছে আই হসপিটালকে সাথে নিয়ে আমরা সেটা যতটা সম্ভব সেটা করানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন, এটা শুধুমাত্র আপনাদের জন্যই, আপনার হেলথকে ঠিক করার জন্য। আর আপনারা নিজেরাও জানেন মানুষের, আমার একটা হাত খুব বেশি কাজ না করলেও আমি চালিয়ে নিতে পারবো, কিন্তু চোখ যদি কাজ না করে, আমার যদি দৃষ্টি কোনোভাবে চ্যালেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনি ডে টু ডে ওয়ার্কে কি কোনো কাজই করতে পারবেন না। আর বয়সের সাথে সাথে ক্যালকুলেট একটা স্বাভাবিকভাবে সকলের কাছে প্রায় সকলেরই প্রবলেম হিসাবে দেখা যায়। এটা এমন কিছু বড় ব্যাপার নয়, এটা টোটালি কিউরেবল। আপনি আবার অলমোস্ট 80% আগের দৃষ্টি বা 90% আগের দৃষ্টি ফিরে পাবেন, যদি সম্পূর্ণ নাও হয়, যেটা আপনার চলার পথে, জীবনে চলার পথে আপনাকে অনেকটাই সাহায্য করবে। সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, অনেকক্ষণ আপনারা এসেছেন। আপনারা আপনাদের চক্ষু পরীক্ষা করিয়ে এখানে যে বৈদ্যান্য ভোজের যে ব্যবস্থা আছে, যারা যারা করেনি তারা করে ফিরে যাবেন। আমি অঙ্ককে আরেকবার ধন্যবাদ জানাবো এবং এসডিপিও রঘুনাথপুরকে এরকম একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য। আর আমি এই প্রোগ্রামটাতে একটা প্ল্যাটফর্ম পেলাম আপনাদের সাথে পরিচিত হওয়ার মতো। আর সকলে যে এসেছেন, পুলিশের ডাকে সাড়া দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, এখানে একটা ভারী মাত্রায় সাংবাদিক বন্ধুগণ এসছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আরেকবার শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। স্টাইলে হোক বাজেটের জয়, আপনার ফ্যাশনের গন্তব্য ড্রেস পয়েন্ট। রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রেস পয়েন্ট নিয়ে এসেছে দারুণ সব অফার, যেখানে মান, স্টাইল আর সাশ্রয়ী দাম মিলবে একসাথে। এখন নতুন লুক পেতে আর বেশি খরচের দরকার নেই। শাড়ি মাত্র 250 টাকা থেকে শুরু, জিন্স প্যান্ট 300 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত, লেহেঙ্গা 1000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত, টি শার্ট মাত্র 100 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। মাত্র 10,000 টাকার কেনাকাটায় পাচ্ছেন ট্রলি ব্যাগ একদম ফ্রি। নারী, পুরুষ ও শিশুদের জন্য আকর্ষণীয় রেডিমেড পোশাকের বিশাল কালেকশন। আপনার পরিবারের ফ্যাশন চাহিদার একমাত্র সমাধান ড্রেস পয়েন্ট। ঠিকানা রামকানালি রেলগেটের সামনে, রঘুনাথপুর, পুরুলিয়া। প্রোপাইটার সুখদেব তন্তুবাই।
যোগাযোগের নম্বর 8158926635। অফার সীমিত সময়ের জন্য। দেরি না করে আজই চলে আসুন, আপনার পছন্দের পোশাক তুলে নিন সেরা দাম।